চলুন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে একটু কথা বলা যাক। দেখুন, ব্যাপারটা হলো জাতীয় নির্বাচনের ঠিক আগে আগেই আওয়ামী লীগের তৎপরতা কিন্তু বেশ বাড়ছে। মজার ব্যাপার হলো তাদের কার্যক্রম তো আসলে সীমিত থাকার কথা, তাই না? তো এই নিয়েই কিন্তু রাজনৈতিক মাঠের নতুন করে বেশ উত্তেজনা আর নানা সমীকরণ তৈরি হচ্ছে। তো প্রথম যে বিষয়টা সেটা হলো আওয়ামী লীগের মাঠে নামাটা এখন বেশ চোখে পড়ছে। যেমন ধরুন, সেদিন ঢাকার বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের সামনে শত শত নেতাকর্মী রীতিমতো মিছিল করল, স্লোগানও দিচ্ছিল, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এগুলো। পুলিশ তো আসলো, বাধা দিল, কয়েকজনকে ধরেও নিয়ে গেল। ডিএমপির রমনা ডিভিশনও বলেছে, হ্যাঁ, ওটা আওয়ামী লীগেরই মিছিল ছিল আর পুলিশ ব্যবস্থা নিয়েছে। মানে নিষেধাজ্ঞা যে তারা একদমই মানছে না, এটা কিন্তু পরিষ্কার। এরপর দেখুন, রাজনৈতিক কৌশলেও কিন্তু একটা পরিবর্তন মনে হচ্ছে। অনেকে ভাবছেন ডাকসু নির্বাচনে যে ফলাফলটা হলো, যেখানে জামায়াত বেশ ভালো করেছে আর শোনা যাচ্ছে আওয়ামী লীগও কিছু ভাসমান ভোট পেয়েছে, আর সেই সাথে বিএনপি বা জামায়াতের কৌশল বদলের কারণেও হয়তো আওয়ামী লীগ এখন মাঠে একটু কম বাধার মুখে পড়ছে। মানে একটা ধারণা চলছে যে এখন যদি আওয়ামী লীগের সাধারণ কর্মীদের বেশি ঘাটানো হয়, তাহলে ভোটের রাজনীতিতে উল্টো ক্ষতি হতে পারে। তাই অন্য দলগুলো হয়তো একটু নরম সুরে চলছে। আর সবশেষে আওয়ামী লীগের এই যে মাঠে সক্রিয়তা বাড়ছে, এটা কিন্তু সরকারকে বেশ চাপে ফেলছে, বুঝলেন? নির্বাচনের আগে পরিস্থিতি কোন দিকে যায়, এটা নিয়ে তাদের চিন্তা তো বাড়ছেই। মনে হচ্ছে সরকার চাইছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা সেরে ফেলতে। আওয়ামী লীগের মিছিল যত বাড়ছে, সরকারের উপর চাপও তত বাড়ছে। এতে নির্বাচন ঘিরে একটা অস্থিরতার প্রশ্ন উঠছে। তো সব মিলিয়ে এই ঘটনাগুলো কিন্তু জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে বেশ জটিল আর অনিশ্চিত একটা ছবি তুলে ধরছে।